أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় ইহসান, দয়া আর মেহেরবানি। কেউ নিজে নিজে নিজের গায়ের জোরে বুদ্ধির জোরে এখানে এসে বসে গেছি এরকম না। আমার আল্লাহ দয়া কইরা আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এর মানে হইল আল্লাহ পাক আমাকে আল্লাহর আপন বানাইতে চায়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলি বানাইতে চায়। তাই এই মজমাতে আল্লাহ পাক আমাদেরকে বসায় দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারাই উপস্থিত আছি সকলেই আমরা দুনিয়া থেকে চলে যাব। এখানে কেউ থাকতে পারবো না। থাকার জন্য আমরা কেউ দুনিয়াতে আসি নাই, সকলেই আসছি যাওয়ার জন্য। সবাই জানে যে দুনিয়া থেকে চলে যাব, বাকি কে কখন যাবে এটা কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না। কার সময় কখন শেষ কেউ বলতে পারে না। অনেকে মনে করে যুবক মানুষ, আমার বয়স কম, আমি কি আর এখন মরে যাব? কখন মরবা তুমি? মনে করতেছে বয়স হবে, এখন আমার বাবা আছে, দাদা আছে, আমি কি এখন মরে যাব? বয়সের সাথে কোনো সম্পর্ক না। আল্লাহ পাক যাকে যেই সময়টুকু দিয়া দুনিয়াতে পাঠাইছে, এরপরে এক সেকেন্ড সময় আর সে বেশি থাকতে পারবে না। আপনারা অনেকেই হয়তো চিনেন, শুনছেন, আমাদের যে বাময় এখানে একটা ছেলে 24 বছর বয়স, সে আমার সাথে সম্পর্ক রাখে, আসতো। তার এক চাচার দোকানে সে চাকরি করে, জুতার দোকান। বাসা থেকে বের হয়েছে, সেখানে যাইতেছে, চাচার সাথেই যাইতেছে হোন্ডার মধ্যে। কিছুক্ষণ আগেও তার বাবার সাথে ফোনে কথা হয়েছে, এখানে বামল তার বাবা বাড়ি করছে। আব্বা জিজ্ঞাসা করছে, তুমি নাস্তা করছো? বলে, না আব্বু, আমি দোকানে গিয়ে সেখানে নাস্তা করবো। বাসা থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে যাইয়া কোন কারণে স্লিপ কাইটা হোন্ডা থেকে দনজন পড়ে গেছে। যে দনজন পড়ে গেছে, এর মধ্যে এর বয়স হইল মাত্র 24 বছর। যিনি হোন্ডা চালাইতেছিল তার চাচা, তার বয়স আরো বেশি, 50-এর উপরে। সেখানে যে পড়ছে, পড়ার সাথে সাথে মাথায় বাড়ি খাইছে। এই ছেলেটা ওইখানেই মারা গেছে। এদের সাথে যে লোকটা বয়স্ক, উনি এখনো আছে। আমি গেছি, ওনার সাথে দেখা করছি, কাঁদতেছিল, বলতেছিল। এখন একটা বিষয় আপনাদেরকে যে কারণে বলা, সেটা হলো
যদি বয়সের কারণে মানুষ মারা যাইত, তাহলে এই দুইজনের থেকে কে মরার কথা ছিল বলেন তো? তাদের মরার কথা ছিল, 50-এর উপরে বয়স। কিন্তু দেখেন 24 বছর ছেলেটা, 24 বছর তাকে বিয়ে করাবে, মেয়ে দেখতেছে, সে দুনিয়া থেকে চলে গেল। এরকম আরো অনেক ঘটনা আপনারা দেখেন আশেপাশে। এই হাজিনগর, স্টাফ কোয়ার্টার, এর ভিতরে কতগুলা যুবক ছেলে দুনিয়া থেকে চলে গেল এই কয়েক বছরের ভিতরে। দেখেন, মনে করে এই যে অল্প বয়স ছেলেটা চলে গেল, তার মানে বুড়া হইলে পরে মারা যাব নাকি বলেন? কে কখন চলে যাব এর কোনো নিশ্চয়তা নেই। তার হায়াত আর কতটুকু সময় আছে। একেবারে ভালো মানুষ, সুস্থ মানুষ, কোনো অসুস্থতা নাই, তারপরেও হায়াত শেষ, চলে যাচ্ছে। আমাদের খুলনা এক মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি আমাদের করাচি হযরত রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, বড় আলেম। বিকালবেলা ক্লান্ত লাগতেছে, তো বাসায় যায় আসরের পরে রুমের মধ্যে এসি ছাইরা একটু ঘুমাইছে। বিবি সাহেবরে বলছে, নামাজের সময় হইলে আমার ডেকে দিও। ভিতর থেকে দরজা লক কইরা তারপরে ঘুমায় গেছে। মাগরিবের সময় আইসা ওনার বিবি সাহেব দরজা ডাকতেছে, হুজুরে দরজা খোলে না। কিছু সময় ডাকাডাকির পরে ওনার বিবি সাহেব চিন্তা করলো, মনে হয় বেশি ক্লান্ত, আচ্ছা একটু পরে ডাকে দেব, মনে উঠে নামাজ পড়ে নিবি। তো একটু পরে আবার ডাকলে উঠে না, পরে এশারের আজান দিয়ে দিছে, এখনো উঠতেছে না। তো ওনার মধ্যে একটু সন্দেহ লাগলো, কি ব্যাপার, উঠে না কেন? পরে যে দরজার লক ছুটাইতে পারে এরকম লোক নিয়ে আসছে খবর দিয়ে বাজার থেকে, আইনা দরজা খুলছে, ভিতরে ঢুকছে, দুইটা দেখতেছে হুজুরের শরীর ঠান্ডা হয়ে গেছে, অনেক সময় আগেই ওনার ইন্তেকাল হয়ে গেছে। ঘুমাইছে, ঘুমের মধ্যে চলে গেছে। এরকম ঘটনা হয়, আপনারা শোনেন না? অনেক হইতেছে। ভালো মানুষ, সুস্থ মানুষ, ঘুমাইছে, চলে গেছে। এখন বিষয়টা হলো, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কোথায় যাব? এটা হলো চিন্তার বিষয়। যাবো যে কোথায় যাব? আমরা সকলেই আসছি এক জায়গা থেকে, আমাদের সকলের বাড়ি জান্নাতে, আমরা সকলেই জান্নাত থেকে আসছি। আমাদের বাড়ি কোথায়? অনেকে জানে না, বলে আমার বাড়ি সারুলিয়া, আমি ক্যানেল পার একটা বাড়ি করছি, এটা আমার বাড়ি। কে বলছে আপনার? আপনি 5 তলা বিল্ডিং এর মালিক, মনে করতেছেন এটা আমার বাড়ি। না, এটা আমার বাড়ি না। যেই বাড়ির নাম পরিবর্তন হয় সেই বাড়ির মালিক সে হয় না। আজকে আপনার নামে বাড়ি বানাইছেন, আপনার ছেলে, তারপরে আসবে নাতি, এরপরে তার সন্তানরা এসে বলবে এটা কার নাম? আমার আব্বার দাদার নাম। তবে দূর ওনারা দেখেই নাই, নাম পাল্টা, ওইটা বাড়ির সংস্কার করে, তারপরে নাম পাল্টায় কিনা বলেন? এই যে নাম পরিবর্তন হয়ে গেল, তো এটা আপনার বাড়ি হলো, আপনি কোথায়? এই জন্য এটা আমার বাড়ি না, আমাদের সকলের বাড়ি জান্নাতে। প্রত্যেকটা মুসলমান জানতে হবে আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা জান্নাত থেকে আসছি। এখন দুনিয়া থেকে যে চলে যাব, সামনে জায়গা দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। কিছু মানুষ জান্নাতে চলে যাবে আর কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। এখন আমার ঠিকানা কোথায় হবে এটা কখনো চিন্তা করছি? মানুষ তো চোখের সামনে দিয়ে চলে যেতেছে, আমার চেয়েও বয়সে কম এরকম লোকের জানাজা আমি পড়ছি, এরকম আছেন না এখানে? এরপরেও এই চিন্তা কারো আসে না যে আমার চেয়ে বয়সে ছোট তার জানাজা পড়তেছি, এরপরে তো এখানে আমার জানাজা আসতে পারে না? এই ফিকির নাই, চিন্তা নাই। আমি যে প্রায় সময় বলি, মসজিদের মধ্যে জোহরের নামাজের সময় এলান দিল, ভাই নামাজের পরে জানাজা আছে, জানাজা পরে যাব। জানাজার নামাজ আদায় হচ্ছে, চলে গেছে মানুষ। আসরের সময় আবার এলান দিতেছে আরেকজন, বলে ভাই ফরজ নামাজের পরে জানাজা আছে। এখন একজনে বলে ফেলছে, কিরে জোহরের সময় একবার জানাজা পড়লাম, এখন আবার কার জানাজা?
অনেক মানুষ আছে না, বলে ফেলে অনেক কথা, বলে ফেলছে। এক ভাই বলতেছে, দেখেন জোহরের নামাজের সময় যেই লোকটা এলান দিছিল যে বাকি নামাজের পরে জানাজা আছে, এখন সেই লোকের জানাজা কতটুকু সময় লাগলো বলেন? কোন আশায় বসে আছে? একটু বিবেক খাটান। আমার যে কম বয়সের লোক, তার জানাজাও আমি পড়তেছি, তারপরেও এই কথা নিজের মনের মধ্যে বসাইতে পারি না যে পরের জানাজাটা এখানে হইলে আমারটা হইতে পারে। মনে করে আরে আমি কি এখন মরবো, আমি তো সুস্থ মানুষ। এইভাবে না ভাই, যে কোনো মুহূর্তে চলে যাব। কোথায় যাব? সামনে জায়গা দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। সকলেই যাইতে চায় এক জায়গায়, সেটা কোথায়? জান্নাতে। নামাজি হোক, বেনামাজি হোক, একটা নেককার মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সে যেরকম জান্নাতে যাইতে চায়। একটা লোক নামাজ পড়ে না, গুনার কাজ করে, অন্যায় করে, আল্লাহর নাফরমানি করে, নেশা করে, এরকম একটা লোক আপনি তাকে আড়ালে ডাইকে নিয়ে জিজ্ঞাসা করেন যে বাবা মরার পরে কোথায় যেতে চাও, কি বলবে সে? জান্নাতে। সকলেই জান্নাতে যেতে চায়, এর কারণ হইল সকলের বাড়ি জান্নাতে। যাই যেখানেই যাক, নিজের বাড়িতে ফেরার জন্য বাড়ির একটা টান সবার মধ্যে আছে। কোনো কাজে আমরা মনে করেন চট্টগ্রাম গেছি বা অন্য কোনো শহরে গেছি, সেখানে কাজ কাম সাইরা শুধু চিন্তা করি কোন সময় তাড়াতাড়ি বাড়ি যাব। রাস্তার মধ্যে ভালোভাবে খাওয়া দাওয়া করে না, হোটেলে বসলে একটু খেয়ে নেয় বা একটু চা বিস্কিট খেয়ে নেয়, বাসায় গিয়ে গোসল গাসল করে ফ্রেশ হয়ে পরে খাওয়া দাওয়া করবে। এই বাড়িতে ফিরে আসলে পরে মনে করে যে আমার সফরটা কামিয়াব হইল, আমি বাসায় ফিরে আসতে পারছি। যেখানে বাড়ির প্রতি একটা টান মানুষের থাকে। এই যে আমাদের সকলের মনে চায় জান্নাতে যাইতে, এটার কারণ হলো আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। কিন্তু জায়গা তো দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। কিছু মানুষ জান্নাতে চলে যাবে আর কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। এখন আমাদের তো মনে চায় জান্নাতে যাইতে, কি করলে জান্নাতে যাইতে পারবো? এই কথাটাই আমি শুধু বলবো আপনাদের, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেহেতু সবাই আমরা একমত জান্নাতে যাইতে চাই, কি করলে জান্নাতে যাওয়া যাবে এটা জানতে হবে না? তো জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে হবে, আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে যেতে হবে। ওলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহর ওলি হওয়া, আল্লাহর বন্ধু হওয়া। যে ব্যক্তি আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে যাবে, আল্লাহর বন্ধু হইয়া দুনিয়া থেকে যাবে, তার কোনো ভয় নাই, টেনশনও নাই, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন আপনারা চিন্তা করতেছেন সর্বনাশ, কি বলে আল্লাহর ওলি কেমনে হবো? আমরা কি আল্লাহর ওলি হতে পারবো? আমরা সাধারণ মানুষ, মাদ্রাসায়ও পড়ি নাই, আলেম হই নাই, আমরা কিভাবে আল্লাহর ওলি হব? দেখেন, যে কোনো ব্যক্তি সে চাইলে আল্লাহর ওলি হইতে পারে। আর আল্লাহর ওলি হওয়া এটা সকলের জন্য ফরজে আইন, আল্লাহর ওলি হইতেই হবে। আমার দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদা হযরত ওয়ালা বলতেন, গোলাম বনকে আয়ে হে ওলি বনকে জানা হয়। আমরা আসছি আল্লাহর গোলাম হইয়া, কিন্তু এখান থেকে যাইতে হবে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর বন্ধু হইয়া। সকলেই এখন আল্লাহর ওলি কেমনে হবে? আমরা সাধারণ মানুষ, যে কোনো ব্যক্তি চাইলে আল্লাহর ওলি হইতে পারবে। হোক সে জেনারেল লাইনে শিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, অথবা লেখাপড়াই করে নাই, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, অথবা মাদ্রাসায় পড়ছে, আলেম, যে কোনো ব্যক্তি চাইলেই আল্লাহর ওলি হইতে পারবে। আমাদের সকলের আল্লাহর ওলি হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। আমাদের সকলের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুইটা গুণ যে ব্যক্তি অর্জন করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে।
এখন আমি আপনাদের জন্য আরো সহজ করি। এই যে দুইটা গুণ আল্লাহ পাক বলছেন, এই দুইটার মধ্যে একটা আমাদের সকলের আছে, তাইলে আর কয়টা লাগবে? সহজ হয়ে গেল না বিষয়টা? গুণ লাগবে দুইটা, এর মধ্যে একটা সকলের আছে, তাইলে আর কয়টা লাগবে? একটা। শুধু খেয়াল করে শুনতে হবে, এটা অর্জন করতে হবে। যেটা আমাদের সকলের আছে সেটা হলো ঈমানের গুণ। একটা লোক যদি তার ঈমান না থাকে, সে যত ভালো মানুষ হোক, আল্লাহর বন্ধু হইতে পারবে? পারবে না। কোন ব্যক্তি যখন ঈমান আনে, তো আল্লাহর সাথে বন্ধুত্বের এক ফাউন্ডেশন তৈরি হয়ে যায়। আমাদের সকলের ঈমান আছে না নাই বলেন? তবে কারো ঈমান অনেক বেশি মজবুত, কারোটা দুর্বল। এক একজনের ঈমানের হালত এক এক রকম। তবে এরকম ঈমানি মজমার মধ্যে, আলোচনার মধ্যে যদি অনেক ধরনের ঈমানওয়ালা মানুষ একসাথে বসে যায়, তো আল্লাহ পাক মেহেরবানি করে সকলের ঈমানের লেভেলকে এক করে দেয়। আমাদের সকলের ঈমান আছে আলহামদুলিল্লাহ। মেহনত করলে আরো বাড়বে। যদি সময় থাকে, অল্প সময়ের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে তাবলীগে যাই, মানুষকে ঈমানি আলোচনা করি, ঈমানি কথা বেশি বেশি বলতে থাকি, তো আস্তে আস্তে ঈমান আরো বাড়তে থাকে। এই জন্য সুযোগ থাকলে কিছু কিছু সময় আল্লাহর রাস্তায় লাগাই পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। দুই নম্বর যে গুণ আমাদের অর্জন করতে হবে, সেটা হলো তাকওয়ার গুণ। তাকওয়া এটা কি জিনিস? একটা ব্যক্তি একেবারে নির্জনে একা একটা ঘরের মধ্যে আছে, সেখানে একটা ছোট গুনাহ সে করবে না। সে মনে করবে আমাকে আমার আল্লাহ দেখতেছে। একেবারে ছোট গুনাহ সে করবে না। আমরা তো মাশাআল্লাহ অনেকে আছি প্রকাশ্যে গুনার কাজ করি না, কিন্তু গোপনে চুপে চাপে আপনি গুনাহ করতেছেন। আপনার কি মনে হয় সেটা কেউ দেখতেছে না? কি বলেন? চুপে চাপে গুনাহ করলে কেউ দেখে না? কে দেখে? আল্লাহ দেখে। আমার দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নবরুল্লাহ মারকাদা হযরত আল্লাহ বলতেন, जो करता है तू चुपके अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। যত নির্জনে, যত গোপনে যে কোনো গুনার কাজ তুমি করো না কেন, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখে ফেলছে। এই জন্য ভাই পাক্কা হিম্মত করতে হবে, আমি সব ধরনের গুনাহ ছেড়ে দিব, গুনাহ বর্জন করব, গুনার কাজ করব। এই ফাইনাল সিদ্ধান্ত নিতে পারি। অনেকে আছে এত বেশি গুনাহ করছে, এত অন্যায় করে ফেলছে, সে এখন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আমি তো আর জান্নাতে যেতে পারবো না। যে পাপ আমি করছি, মানুষ তো জানে না, সমাজের লোক, কিন্তু আমি তো জানি কি পরিমাণ অন্যায় আমি করছি, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এই চিন্তায় এই লোকটা এখন নামাজটাও পড়তে আসে না, এমনকি জুমার নামাজও আসে না অনেক মুসলমানে মনে হয়। কারণ মনে মনে ধরে নিচ্ছে সে আমি তো জাহান্নামেই যাব। না ভাই, আপনি ভুলের মধ্যে আছেন, ভুল চিন্তার মধ্যে আপনি আছেন। আপনি আমি কত বছর আর হায়াত পেয়েছি? যদি মনে করেন কেউ 200 বছর হায়াত পেয়েছে এবং সারা জীবন সে অন্যায় করছে, আল্লাহর নাফরমানি করছে, গুনার কাজ করছে, এরপরেও তার গুনাহ সীমিত। আমার আল্লাহর দয়া অসীম। আল্লাহ পাক এত বড় দয়ালু, এত বড় দয়ালু। আপনার আমার মতো লক্ষ লক্ষ পাপী যদি একসাথে আমার আল্লাহকে ডাক দিয়া বলে যে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, বলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সকলকে মাফ কইরা পাক সাফ বানায়া দিলেও আল্লাহ পাকের দয়ার সাগরে একটু কমতি হবে না। আল্লাহ পাক এত বড় দয়ালু, এরপরেও আমরা চিনি না। আল্লাহ পাক এত অন্যায় করার পরেও গুনাহগার বান্দাদেরকে ডাক দেয় কত আদরের সাথে। দেখেন, বলে কুল ইয়া ইবাদি, হে আমার গুনাহগার বান্দারা। আপনার দোকানে আমার দোকানে কেউ চাকরি করে, সে যদি আমাদের কথা না মানে আমরা কি বলি? এই মিয়া যাও, তুমি আমার কর্মচারী না।
আমার আন্ডারে চাকরি করে, বলে যাও আজকে থেকে তুমি আর আমার কর্মচারী না। নিজের সন্তান কথা শোনে না, বলে যা তুই আর আমার ছেলে না, বলে না এরকম? কিন্তু হাজার হাজার অন্যায় করতেছি, শত শত পাপ করতেছি, এরপরেও তো আল্লাহ পাক বলে না যা তুই আর আমার বান্দা না, বলছে নাকি? আদরের সাথে মহব্বতের সাথে ডাক দিয়ে বলতেছে, হে আমার গুনাহগার বান্দা। দেখছেন, এই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে নেওয়ার জন্য তাদের জন্য একটা আলাদা গেট বানায় রাখছে। জান্নাতের মধ্যে 8টা দরজা, এর মধ্যে একটা দরজা আল্লাহ পাক বানায় রাখছেন এই জন্য যে এটা দিয়ে তার গুনাহগার বান্দারা জান্নাতে যাবে। সেই দরজার নাম হলো বাবুত তাওবা। এই গেটটাই বানাইছে আল্লাহ পাক গুনাহগার বান্দাদের জন্য। তাহলে আল্লাহ পাকের কত দয়া, কত মায়া। তার কোন বান্দা জাহান্নামে যায় কিনা আল্লাহ পাক চায় না। শয়তানকে, ইবলিসকে যখন আল্লাহ পাক তার দরবার থেকে বের করে দিয়েছে, সে যাওয়ার সময় বলছে, আল্লাহ আমি আপনার কাছে 2টা জিনিস চাই। সে তো অনেক ইবাদত করছে, আল্লাহ পাকের অনেক মারিফত অর্জন করছে, অনেক কাছে ছিল। সে জানতো আল্লাহ পাক রাগ হয়ে আমাকে যে বের করে দিচ্ছে, রাগের বশবর্তী হয়ে আল্লাহ পাক কখনো নিজের নিয়ন্ত্রণ হারায় না। আমরা তো রাগ উঠলে কারে কি বলি ঠিক নেই। রাগ উঠছে বিবির সাথে, বাস 1 2 3 বলে দেয়, বলে না এরকম? পরে আফসোস করে, কান্নাকাটি করে, হুজুর ভুলে বলে লাইছি, এটার কোনো সমাধান আছে না? আসে আর কি সমাধান? তো শয়তান সে জানতো যে আল্লাহ পাক কখনো নিয়ন্ত্রণ হারায় না। এই রাগের মধ্যে, গুসার মধ্যে বলতেছে, আল্লাহ আপনার কাছে 2টা জিনিস চাই। তো আল্লাহ পাক বলেন, কি চাও? একটা হইল আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বলল, যা দিলাম। আরেকটা হইল প্রত্যেকটা মানুষের রগে রগে আমি যেন ঢুকতে পারি, যে কোনো সময় ঢুকতে পারি, সেই শক্তি আমার দিতে হবে। আল্লাহ পাক বলল, যা, তাও দিলাম। তখন সে যাওয়ার সময় একটা চ্যালেঞ্জ করে গেছে যে আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আমি বিভিন্ন কৌশলে গুনার কাজ করাইয়া তাদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। আল্লাহ পাক তখন বলছে, দেখো যারা আমার হবে তারা তোর হবে না। এরপরেও সহজ সরল বান্দা বান্দীরা যদি তোর কৌশল বুঝতে না পাইরা গুনার কাজ করেও ফেলে, আমি দেখতে থাকবো, দেখতে থাকবো। আমার বান্দা যদি একবার আমাকে ডাক দিয়া শুধু বলে যে আল্লাহ আমারে মাফ করে দে, আল্লাহ পাক বলে আমি তাকে সাথে সাথে মাফ কইরা পাক সাফ বানায়া তাকে জান্নাতে দিয়ে দেব। তবু আমার কোন বান্দা বান্দীকে আমি জাহান্নামে যেতে দিব না। আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ আমাদেরকে কত মায়া করেন, কত মহব্বত করেন। আর আমরা রাত দিন আল্লাহর নাফরমানি করতেছি। কিভাবে হইতে পারে এটা বলেন? দুনিয়ার মধ্যে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে, বাবা মা সন্তানকে ভালোবাসে, কত মায়া মহব্বত। একটা মুরগি পর্যন্ত মুরগির বাচ্চাকে ভালোবাসে, বাসে না? এই যে মানুষ মানুষকে ভালোবাসে, একটা মাখলুক মাখলুককে ভালোবাসে, এই ভালোবাসা কোথায় পাইল? এটা আল্লাহ পাক, আল্লাহর কাছে যে ভালোবাসা আছে, মায়া মহব্বত আছে, সেখান থেকে একটু 1% ভালোবাসা সারা দুনিয়ার মাখলুককে ভিক্ষা দিয়েছে। আর 100 থেকে 100% ভালোবাসা কার কাছে রয়ে গেছে? আল্লাহর কাছে। এই ভিক্ষা পাওয়া ভালোবাসার কারণে মা সন্তানকে কত ভালোবাসে। সন্তানের কবরে যেতে পারে না মা, বাবা যায় কবরে লাশ রেখে আসে, কিন্তু সন্তান যেতে পারে না। যদি যায় সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। কত মায়া। এই যে মানুষ মানুষকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে কে কাকে বেশি ভালোবাসে বলেন তো? হ্যাঁ, মা সন্তানকে বেশি ভালোবাসে। এটাও ভুল কথা। আসল কথা হইল প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে বেশি ভালোবাসে। দেখবেন আপনারা মিলে, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, সবাইকে নিয়ে আপনি নদীতে সফর করতেছেন, নদীর মাঝখানে গেছেন, অনেক ঢেউ শুরু হয়েছে, নৌকা ডুবে গেছে, সবাইকে ধরছে, বাবা মা নিজের সন্তানকে ধরে ফেলছে, বিবিকে ধরে ফেলছে, কেউ যেন ডুইবা না যেতে পারে। সবাইরে ধরার কারণে সে আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে। এখন সে চিন্তা করতেছে, হায় হায় আমি ডুবে যেতেছি। বাবাকে ছেড়ে দেয়, মাকে ছেড়ে দেয়, বিবিকে ছেড়ে দেয়, পরে কলিজার টুকরা সন্তানকেও ছেড়ে দেয়। তারপরেও চেষ্টা করে কোনোভাবে নিজে বাঁচতে পারে কিনা, করে না এরকম? এর মানে হইল
প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে বেশি ভালোবাসে। এই যে আমরা নিজেকে নিজে ভালোবাসি, এর চাইতেও লক্ষ লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। তারপরেও বুঝি না। এজন্য ভাই, আল্লাহর রাস্তায় পাক্কা সিদ্ধান্ত নিব, গুনার কাজ ছেড়ে দেব। প্রকাশ্যে হোক গোপনে হোক কোন গুনাহ করব না। যারা আগে করে ফেলছি তওবা করব, পিছনের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইব। কেউ এটা মনে করব না যে আমি এত পাপ করছি, আমার তো উপায় নাই। না ভাই, ভুলের মধ্যে আপনি, হাজারো অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আপনি খাস দিলে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবেন। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা হযরত আল্লাহ কিতাবের মধ্যে ঘটনা লেখেন। এক ব্যক্তি তার পুরো শরীরের মধ্যে পায়খানায় ভর্তি, নাপাক হয়ে আছে, সমুদ্রের পাড়ে গেছে, যা দাঁড়াইছে, চিন্তা করতেছে সমুদ্রের মধ্যে লাফ দেবো। আমি যদি সমুদ্রের মধ্যে লাফ দেই তাহলে তো সমুদ্রের পুরো পানি নাপাক হয়ে যাবে। এই চিন্তা করে দাঁড়ায় রয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো, এই লোকটা যদি সমুদ্রের পানিতে লাফ দেয়, সমুদ্রের পানি নাপাক হবে না সে পাক হয়ে যাবে? হ্যাঁ, সে ভুলের মধ্যে আছে, শুধু শুধু ভয় পেতেছে। জন্য ভাই, আল্লাহর রাস্তায় ভুলের মধ্যে না থাকে। অন্যায় হয়েছে, ভুল হয়েছে, পাপ করে ফেলছি, শয়তানের ধোঁকায় করে ফেলছি, আমি নির্জনে বসে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি। একটা লোক বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বৃদ্ধ মানুষ, মসজিদের কোনায় বসে বসে কাঁদতেছে, চোখের পানি ছেড়া বলে, আল্লাহ আমার মাফ করে দেন, আমি যে গুনাহ করব এই শক্তি এখন আর শরীরে নাই। আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এইভাবে বলতে বলতে হঠাৎ তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে গেছে। অনেক সময় অনেকে দেখবেন মসজিদে বসে দোয়া করতেছে, কাঁদতেছে, কান্না করেন অনেক। এই যে চোখের পানিটা বের হইল, এই চোখের পানিটা হয়তো আল্লাহর মহাব্বতে বের হয়েছে অথবা আল্লাহর ভয়ে বের হয়েছে। যদি কারো চোখ থেকে আল্লাহর ভয়ে অথবা আল্লাহর মহাব্বতে এক ফোঁটা পানি বের হয়ে যায়, আল্লাহ পাক তাকে মাফ না করতে আল্লাহ পাকের শরম লাগে, লজ্জা লাগে। আল্লাহ পাক এত বড় ইজ্জতওয়ালা, সাথে সাথে আল্লাহ পাক তার মাফ করে দেয়। আমার বান্দার চোখে পানি এসে পড়ছে, মাফ চাইতে গিয়া আল্লাহ পাক সহ্য করতে পারে না, মাফ করে দেয়। এত দয়া আল্লাহ পাকের, আর আপনি আমি মাফ চাইতে পারতেছি। এজন্য ভাই, পাক্কা হিম্মত করি, গুনাহ তো অনেক করেই ফেলছি আমরা, এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবো, খাস তওবা করব। পারা যাবে ইনশাআল্লাহ? সবারই কম বেশি গুনাহ আমাদের আছে, প্রকাশ্যে হোক গোপনে হোক, সবাই আল্লাহর কাছে মাফ চাইবো, তওবা করব, আল্লাহ পাক মাফ করে দিবে। একটা মানুষ অন্যায় করলে সে যখন খাস তওবা করে, আল্লাহ তাকে মাফ কইরা তাকে আল্লাহর ওলি বানায় দেয়। অনেক ঘটনা এরকম আছে। এই যে আমাদের বিশ্বে হাফি এত বেশি অন্যায় করত, সারাদিন মদ খাইত, নেশা করত। আমরা কি সারাদিন মদ খাই? সারাদিন মদ খাইত। রাতের বেলা মেয়েদেরকে নিয়ে নাইট ক্লাবে ফুর্তি করত। কেমন ছিল এবার চিন্তা করেন। এই লোকটা বাসা থেকে বের হয়েছে, নাইট ক্লাবের দিকে যাইতেছে, রাস্তায় হঠাৎ করে দেখে একটা আরবি লেখা কাগজের টুকরা পড়ে আছে। আরবি লেখা দেখা তার দিলের মধ্যে খারাপ লাগছে, আরবি লেখা নিচে পড়ে আছে, তাড়াতাড়ি এটা উঠাইছে। উঠায় দেখতেছে কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। সে বলতেছে, হায় হায়, আমার আল্লাহর নাম লেখা এই কাগজে, এই কাগজ মাটিতে পড়ে থাকবে? এটা হইতে পারে না। তাড়াতাড়ি সে কাপড়ে পয়সা পরিষ্কার করে বাসায় নিয়ে ওয়ার্ডারের উপরে যত্ন করে রেখে দিয়েছে। এই যে সামান্য একটু ভালো কাজ সে করছে, আল্লাহ পাক দেখা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে যে আমি তাকে আমার ওলি বানায় ফেলবো। যাচ্ছে কিন্তু কোথায়? নাইট ক্লাবে। সে গেছে নাইট ক্লাবে, সেখানে গিয়ে সে তার কাজ করছে, মদ খাইছে, এই অবস্থা। ওই দিন রাতেই পাশের এলাকায় একজন বড় আল্লাহর ওলি ছিল, তাকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইছে, তোমার পাশে এলাকায় বিশির নামে এক ব্যক্তি আছে, তুমি যাও তাকে যে সুসংবাদ শোনাও যে আমি তার নাম ওলিদের রেজিস্ট্রি খাতার মধ্যে উঠে ফেলেছি। উনি পরের দিন সেই এলাকায় গেছে, তালাশ করতেছে, ভাই
আপনাদের এলাকায় বিশির নামে কেউ আছে? তো একজন বলল, হ্যাঁ বিশির নামে এক লোক আছে, উনি তো এখন বাসায় পাবেন না, উনি নাইট ক্লাবে গেছে, রাতের বেলা নাইট ক্লাবে থেকে এখনো ফিরে নাই। এই সেই নাইট ক্লাবের ঠিকানা নিয়ে হুজুরের নাইট ক্লাবে চলে গেছে। সেখানে গিয়ে দেখে নাইট ক্লাবের সামনে দারোয়ান বসা, বলতেছে এই ক্লাবের মধ্যে বিশির নামে কেউ আছে? বলতেছে হ্যাঁ হ্যাঁ উনি তো আছে, মাতাল অবস্থায় পড়ে আছে। উনি বলতেছে তাকে একটু ডাকেন, তার আমার একটু দরকার আছে। তো একজন আল্লাহওয়ালা মানুষ নাইট ক্লাবে আসছে, দেখে তো এমনি দারোয়ানে ভয় পাইতেছে, তাড়াতাড়ি গিয়ে সেই লোকের ধরে নিয়ে আসছে। এত নেশা, মাতাল হয়ে আছে, এত বেশি নেশা করছে। আয়েশা যখন সে এক আল্লাহর ওলির চেহারা দেখছে, সাথে সাথে কাঁপা শুরু করছে, আদবের সাথে দাঁড়ায় গেছে। আয়েশা তো উপর থেকে হয়ে গেছে, বুঝেন না? এখন হযরত বলতেছে, এই মেয়ে, তুমি এখন এই মদের আড্ডাখানায় পড়ে আছো, তুমি জানো আল্লাহ পাক তোমার ব্যাপারে কত ভালো সিদ্ধান্ত নিয়ে ফেলছে? সেই লোক ভয়ে কাঁপা শুরু করছে, বলে হযরত আমি ভুল করে ফেলেছি, আমাকে তওবা করান। তারপরে হযরত তাকে তওবা করাইল, সারা জীবনের জন্য গুনার আড্ডাখানা থেকে বের হয়ে চলে গেল। এই যে তার পিছনের জীবন, কত গুনার জীবন, এগুলো তার বারবার মনে পড়ত, আর চোখ থেকে পানি পড়তে থাকতো, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকতো, কাঁদতে থাকতো। এত বেশি কান্না করছে যে চোখের পাশ দিয়ে একদম পানি পড়তে পড়তে গর্তের মতো হয়ে গেছে। সেই সময় যে সমস্ত ওলামা একরামরা ছিল, তারাও পর্যন্ত ওনাকে অনেক সম্মান করত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসা ছিলেন, বিশ্বের হাফিজ যখন ওখানে যে উঠছে, হযরত উঠা দাঁড়ায় গেছেন, ওনার জায়গায় নিয়ে তাকে বসাইছেন। এই যে ইজ্জত সম্মান আল্লাহ পাক দিল আল্লাহর মহব্বতের কারণে, এত সম্মান তাকে আল্লাহ পাক দান করছেন। সে যখন এক কোরআনের আয়াত শুনছে, আলাম নাজআলিল আরদা বিহাদা, আল্লাহ পাক এই জমিনকে তোমাদের জন্য বিছায়া দিয়েছে, আল্লাহর বিছানো জমিনের উপর দিয়ে তুমি বিচরণ করো। এই কথা যখন কানে আসছে, সে চিন্তা করতেছে, হায় হায়, আমার আল্লাহ এই জমিন বিছায়া দিয়েছে, আর আল্লাহর বিছানো জমিনের উপর দিয়া আমি বিশির জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটা তো হইতেই পারে না। তারপরে সে পায়ের থেকে জুতা খুলে ফেলে দিয়েছে। এরপরে যত জীবন উনি বেঁচে ছিল, কোনোদিন জুতা পাও দিয়া জমিনের উপরে হাঁটে নাই। আল্লাহর মহব্বতে কি কোরবানি করছে দেখেন। ওনার নাম ছিল বিশির, ওনার উপাধি ছিল হাফি, খালি পায়ে চলনেওয়ালা। ওনাকে বলা হয়তো বিশরে হাফি। আল্লাহ পাক মাটিকে হুকুম করলো যে আমার বিশির, আমার মহব্বতে সে পায়ের থেকে জুতা খুলে ফেলে দিছে, খালি পায়ে হাঁটলে তো তার পাও নাপাক হওয়ার সম্ভাবনা আছে। তো মাটিকে হুকুম করছে আল্লাহ যে তোমাদের উপরে যদি কোথাও নাপাকি থাকে, গোবর থাকে, পায়খানা থাকে, আমার বিশির যদি আসতে থাকে, তো নাপাকি ভিতরে টাইনা নিয়ে গিয়ে উপরে ভালো মাটি চলে আসবা, যেন কোনোদিন আমার বিশিরের পাও নাপাক হইতে না পারে। কাজ দিলে তওবা করছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য ভাই সকলেই পাক্কা নিয়ত করি যে আজকে থেকে আমি ফাইনাল সিদ্ধান্ত, ছোট হোক বড় হোক, কেউ দেখো না দেখো, কোনো গুনার কাজ করব না। পারা যাবে ইনশাআল্লাহ? এখন যদি অনিচ্ছায় হয়ে যায়, ইচ্ছাকৃত তো করবোই না, অনিচ্ছায় হয়ে যেতে পারে, কারণ আমরা তো আর নবী না, নবীরা মাসুম, নবীদের কোনো ভুল ত্রুটি নাই। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, হঠাৎ গুনার কাজ হয়ে যেতে পারে, কারণ এটা তো একটা অ্যাক্সিডেন্ট। এখন বিষয়টা হলো অ্যাক্সিডেন্ট মানুষ করে না, হয়ে যায়, হয়ে যায়। আমরাও গুনাহ করব না, হয়ে গেলে সাথে সাথে তওবা ইস্তেগফার করে আল্লাহকে রাজি খুশি করে নিব। যেখানে গুনাহ হয়ে গেছে সেখানেই তওবা করব, আল্লাহর থেকে মাফ চেয়ে নিব, তবে ইচ্ছাকৃত করব না। পারবো না ইনশাআল্লাহ? কারণ একটা মানুষ যখন গুনাহ করে, তখন তার থেকে ঈমান বের হয়ে যায়। ঈমান থাকা অবস্থায় কেউ গুনাহ করতে পারে না। ঈমান যে বের হয়ে চলে গেল, আপনি যে গুনাহ করতেছেন, এই গুনাহ অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে এই লোকটা কি ঈমানের সাথে মরল? কি অবস্থা হইল বলেন? এই জন্য ভাই পাক্কা ইরাদা করি গুনার কাজ ছেড়ে দিন। পারবো ইনশাআল্লাহ? এখন গুনাহ তো অনেক ধরনের আছে, কত ধরনের গুনাহ আছে, কেমনে ছাড়বো?
এর জন্য একটা সহজ রাস্তা হলো আমার শেখ খতিবুল ইসলাম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ মুফতি জাফর আহমদ সাহেব পীর সাহেব ঢালকানগর হযরত আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি 4টা গুনাহ ছেড়ে দিতে পারে, একটু কষ্ট করে 4টা গুনাহ যদি সে ছেড়ে দিতে পারে, আস্তে আস্তে সমস্ত গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। কয়টা গুনাহ? 4টা গুনাহ। আমি সংক্ষেপে বলে দেব, আপনারা একটু মনে রাখবেন, চেষ্টা করি যে ছাড়তে পারি কিনা। পারবো না ইনশাআল্লাহ। 1 নাম্বার গুনাহ জবানের হেফাজত। প্রয়োজনের অতিরিক্ত কথা বলবো না। মানুষ এই জবানটা যে কত মানে মারাত্মক জিনিস দেখেন, ছোট, সারা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে ছোট জবান, কিন্তু এটা এত মারাত্মক ক্ষতি এটার দ্বারা হইতে পারে। একটা মানুষ আরেকটা মানুষকে একটা ঘুষি মারছে তো ব্যথা পাইছে, বাঁশ দিয়া বাড়ি মারছে তো মাথা ফেটে গেছে, এটা চিকিৎসা করলে পট্টি লাগাইলে ভালো হবে। কিন্তু এই জবান দিয়ে সে এমন এক কথা বলে এমন আঘাত করছে তার দিল ভেঙে ফেলছে, এটা ঠিক হইব? এই জন্য জবানটা দেখতে ছোট হইলেও খুব মারাত্মক, খুব সাবধান। এটার দ্বারা অ্যাক্সিডেন্ট অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। যে ব্যক্তি তার জবানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিই। এখন একটু চিন্তা করেন, তাহলে এই জবানটারে কন্ট্রোল করতে পারলে আল্লাহ রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিবে, তাহলে এটা কত মারাত্মক জিনিস। এই জবানের দ্বারা মানুষের অনেক নেকিও নষ্ট হয়ে যায়। একজন মানুষ যখন আরেকজন মানুষের সমালোচনা করে, গীবত করে, তো এই লোকটার আমল নামায় জিনার চাইতে বড় গুনাহ লেখা হয়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা লোক আরেকটা লোকের সমালোচনা করলো, যেই কথাটা বলছে এই কথাটা আসলেই সত্য, এই দোষটা তার মধ্যে আছে, তার অনুপস্থিতিতে এটা আলোচনা করছে, এটার নাম হলো গীবত। এই গীবত যে ব্যক্তি করলো তার আমল নামায় জিনার চাইতে বড় গুনাহ লেখা হইল। আরেকটা ক্ষতি হইল, তার নেকি নষ্ট হয়। কেমনে? যখনই সে কারো সমালোচনা করা শুরু করলো, সাথে সাথে তার আখিরাতের অ্যাকাউন্টে যত নেকি আছে এগুলা সব ট্রান্সফার হইয়া ওই লোকের আমল নামায় চলে যায় যার সমালোচনা সে করছে। কি লাভ হইল ভাই? আপনি আরেকজনের বদনাম করলেন, কিন্তু আপনি যা নেকি কামাই করছেন সব কার এখানে চলে গেল? ওই লোকের আমল নামায় চলে গেল। কোন লাভ হইল বলেন? এলাকার এক হাজী সাহেব ছিল, ওই এলাকার একজন সম্মানিত আলেম, উনি শুধু ওই আলেমের সমালোচনা করতেন। অনেক মানুষ দেখবেন এরকম আছে, সুযোগ পাইলে খালি আলেমদের সমালোচনা করে। এই লোক সে আলেমের সমালোচনা করত, সে আলেম এটা জানতে পারছে কি হাজী সাহেব আমার বদনাম করে। এই আলেম প্রত্যেক মাসে মাসে কিছু কিছু হাদিয়া, কিছু কিছু গিফট হাজী সাহেবের জন্য পাঠায় দেয়। এরকম অনেকদিন হাদিয়া তোফা পাওয়ার পরে হঠাৎ হাজী সাহেব ওনার বদনাম করা ছেড়ে দিয়েছে। বলে আমি হুজুরের সমালোচনা করি আর হুজুর আমার জন্য হাদিয়া পাঠায়, এটা কেমন দেখা যায় না বিষয়টা? উনি হুজুরের সমালোচনা করা বন্ধ করে দিয়েছে। এই খবর হুজুর জানতে পাইরা হুজুরেও ওনার সমালোচনা করা বন্ধ করে দিয়েছে, হুজুরেও ওনাকে হাদিয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন হুজুর হাদিয়া দেয় না। এই লোক একদিন বাজারে গেছে, হুজুরের লগে হাজী সাহেবের দেখা হয়েছে। এখন ওই হাজী সাহেব বলতেছে, হুজুর আপনি আগে আমার কিছু হাদিয়া তোফা দিতেন, এখন আর দেন টেন না, কি ব্যাপার? উনি বলে, হাজী সাহেব আপনিও আগে আমার কিছু দিতেন, এখন আপনিও দেন না, এই জন্য আমিও দেই না। বুঝছেন না আপনারা? এই হাজী সাহেব যখন হুজুরের বদনাম করতো, হাজী সাহেবের আমল নামায় যত নেকি আছে সব নেকি হুজুরের আমল নামায় চলে যেত। হুজুরের তো বুদ্ধিমান মানুষ, এলেম আছে, উনি খুশি হয়ে ওনাকে হাদিয়া দিত। নেকি না কইরা নেকি পাইতেছি, খুশির খবর না এটা? এখন হাজী সাহেব বুঝে আসছে, আরে দেখেন কত মারাত্মক ব্যাপার, আমরা তো না বুঝে
কোথাও বসছি কয়েকজন, আরেকজনের সমালোচনা করতেছি। আপনি তো মনে করতেছেন আজকে ইচ্ছা মতো বলছি, এই লোকের একদম কালার করে ছাড়ছি। আপনি তো আপনার লস করলেন মেয়ে, সে তো লাভবান হয়ে গেছে, আপনার নেকিগুলো সে পেয়ে গেছে, কি লাভ হয়েছে বলেন? এই জন্য অন্যের গীবত করবো না, সমালোচনা করবো না। করা যাবে ইনশাআল্লাহ। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নওয়ারাল্লাহু মারকাদা হযরত আল্লাহ বলছেন, বলে ভাই, তোমার যদি বেশি সমালোচনা করতে মনেই চায়, তাহলে তুমি তোমার মা বাবার সমালোচনা করো। তাহলে কষ্ট করে যে নেকি কামাই করছো, এগুলা তোমার বাবা মার আমলনামায় যাবে। তাই বলে কি বাবা মার সমালোচনা করা যাবে? হযরত বুঝার জন্য বলছে। অনেক মানুষের অভ্যাস, কোথাও বসলেই আরেকজনের বদনাম, আরেকজনের সমালোচনা। এই যে আপনি গীবত করতেছেন, আপনার আমলনামায় জেনার চাইতে বড় গুনাহ লেখা হইতেছে। অনেকে মসজিদে বৈশা গীবত করে, মাদ্রাসায় বৈশা গীবত করে, খানকায় বৈশা গীবত করে। আপনি গীবত করতেছেন, আমলনামায় তো জেনার চাইতে বড় গুনাহ হইতেছে। খবরই নেই। সব মানুষ হজ করে আসছে, তাবলীগ করে, আল্লাহ আল্লাহদের কাছে যায়, মসজিদের কোনায় বসে বসে আরেক ব্যক্তির সমালোচনা করতেছে। এই মসজিদে যদি কোনো যুবক কোন একটা মেয়েকে নিয়ে এসে অপকর্ম করতো, জেনা করতো, এলাকার লোকজন তারা জুতা পিটা করতো না? এই মেয়ে মসজিদে মনে একটা কাজ করলা, তুমি করতো কিনা বলে? আপনি আমি ওপেন মসজিদে বসে বসে জেনার চাইতে বড় গুনাহ করে ফেলেছি, খবরই নেই। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় সতর্ক হওয়ার চেষ্টা করো। এক মসজিদের মুয়াজ্জিন সাহেব গেট লাগাইতে গেছে নামাজ শেষ। ঢাকা শহরে তো নামাজ শেষ হলে গেট লাগাই দিতে হয়, চোরে চুরি করে নিয়ে যায়। গেট লাগাইতে গেছে, এই টাইমে গার্মেন্টস ছুটি হয়েছে, গার্মেন্টস এর মেয়েরা যাইতেছে। এই বেচারা যুবক মানুষ বিয়ে শাদী করে নাই, মসজিদের গেটে দাঁড়ায় দাঁড়ায় মেয়েদেরকে দেখতেছে, কুদৃষ্টি করতেছে। এখন ওই মসজিদের একজন মুসল্লি, বয়স্ক মানুষ, হাজী সাহেব, সে এই হুজুরকে পিছে লেগে থাকে, কোন সময়টা দোষ করে, কি করে, এগুলো আবার আলোচনা করে। সে যখন দেখছে মুয়াজ্জিন সাহেব কুদৃষ্টি করতেছে, রাস্তার মধ্যে আরেকটা লোকের ডেকে আনছে, ভাই এদিকে আসেন, দেখেন তো এই যে মুয়াজ্জিন সাহেব কত খারাপ মানুষ, মসজিদে দাঁড়ায় আসে কুদৃষ্টি করতেছে, দেখেন। সেই লোকটা বলতেছে, হাজী সাহেব, সে তো কুদৃষ্টি করলো, কিন্তু আপনি যে তার দোষটা আমাকে বললেন, আপনার আমলনামায় তো জেনার চাইতে বড় গুনাহ লেখা হইলো। এবার আপনি বলেন, আপনি ভালো না মুয়াজ্জিন ভালো? তাইলে তো মুয়াজ্জিনই আমার চেয়ে ভালো, সে তো কুদৃষ্টি করছে, আমি তো জেনার চেয়ে বড় গুনাহ করলাম। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় অন্যের সমালোচনা করব না, এটা থেকে বেঁচে থাকবো, পারবো ইনশাআল্লাহ। একটু কষ্ট হবে, একটু প্র্যাকটিস করেন। কেন আমি শুধু শুধু গুনাহ করব, নিজের আমল অন্য ভাইকে দিয়ে দিব, এরকম না করার চেষ্টা করি। এই জবানটা যদিও ছোট, ক্ষতি হয় বড় বড়। এই জন্য হাকিমুল উম্মত বলেন, পেহলে তোলো ফের বলো, আগে চিন্তা করো যে এই কথাটা বলতেছি, এটা বলার পরে কি হইতে পারে, পরে বলো। হঠাৎ করে কথা একটা বলে দিলাম, আর পুরো এলাকার ভিতরে ঝগড়া লাগাই দিলাম, পরে বসে বসে আফসোস করে, আমি যদি এই কথাটা না কইতাম এত বড় ঝগড়াটা হইতো না। পরে আফসোস করলে কি হবে মিয়া? আগে চিন্তা করতে হবে। এই জন্য পেহলে তোলো ফের বলো, আগে চিন্তা করব তারপরে বলবো। পারা যাবে না ইনশাআল্লাহ। একটু সচেতন হই আমরা, নিজের জবানের দ্বারা নিজের নেকি নষ্ট করব না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া জানো, ভুলে গেলাম, আরেক হাদিস শরীফ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। তো যে লোকটা চুপ থাকে সে যদি নাজাত পেয়ে যায়, আমার তো বেশি কথার কোনো দরকার আছে? চুপ থাকি। আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন কোন লোক চুপ থাকার কারণে তার বদনাম হয়েছে? কেউ বলছে যে ভাই এটা কার ছেলে, সারাদিন শুধু চুপ থাকে চুপ থাকে, এত খারাপ, এত দুষ্ট, খালি চুপ থাকে, এরকম কেউ বলে? বেশি কথা বলার দ্বারা তখন বিশৃঙ্খলা হয়। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় সকলেই চেষ্টা করব নিজের জবানটাকে কন্ট্রোল করব। 2 নম্বর গুনাহ হইল কানের হেফাজত করব।
অন্যের সমালোচনা শুনবো না। কেউ আরেকজনের বদনাম করতে আসছে, আমি শুনবো না, আমার কানকে হেফাজত করবো, গান শুনবো না। যে সমস্ত মহিলাদের সাথে কথা বলা না যায়, দেখা সাক্ষাৎ করা না যায়, তাদের সাথে মোবাইলে হেলো হেলো করবো না। অনেকের অভ্যাস আছে, অনেক মহিলাদের সাথে কথা বলে, এই যে আপনি তার আওয়াজ শুনতেছেন, গুনাহ হইতেছে, বলতেছেন গুনাহ হচ্ছে। এই জন্য আপনি হয়তো মনে করতে পারেন আমার বিবি দেখতেছে না, বাবা মা দেখতেছে না। আরে কেউ না দেখো, আল্লাহ দেখতেছে। এই জন্য সাবধান হই, সতর্ক হই। 3 নাম্বার হলো চোখের হেফাজত, কুদৃষ্টি করব না। এই কুদৃষ্টির কারণে মানুষের অনেক নেকি নষ্ট হয়ে যায়। হজ করছে, উমরা করছে, সারাদিন কত নেকি কামাইছে, তাহাজ্জুদ করছে, ইশরাক করছে, আওয়াবিন করছে, রাস্তায় বের হইছে, মেয়েরা যাইতেছে, রাস্তা দিয়ে সুন্দরী মেয়েরা যাইতেছে, হা করে তাকায় তাকায় দেখতেছে। এই যে আপনি মহিলাদের দিকে তাকাইলেন, কুদৃষ্টি করলেন, এর কারণে আপনি যত নেকি কামাইলেন সব নেকির নূর চোখের রাস্তা দিয়ে চলে গেল। কি লাভ হলো বলে? উমরা করতে যায়, হজ করতে যায়, আল্লাহর ঘর থেকে হজ করে আসে নিষ্পাপ হয়ে ফিরে, এয়ারপোর্টে এসে যখন নামে, সেখানে তো কত মানুষের আত্মীয় স্বজন আসে, কত মহিলারা সেখানে সাজুগুজু করে যায়, তাদের আত্মীয় স্বজন বিদেশ থেকে ফিরতেছে। এই হাজী সাহেব হজ করে আসছে, এয়ারপোর্টে আইসা অন্যের বউ বেটির দিকে তাকায় থাকে, দেখতে থাকে। অনেকে প্লেনের মধ্যে বিমানবালাদের দিকে তাকায় থাকে। এই যে আপনি কুদৃষ্টি করতেছেন, আপনি যত নেকি কামাইছেন, যত নেকির নূর অর্জন করে আসলেন, সমস্ত নেকি আপনি প্লেনে এয়ারপোর্টে সব শেষ করে চলে আসলেন। বাসায় আসছে খালি আব্দুল্লাহ, হজ করে আসছে, হাজী সাহেব হজ করে আসছে, 40 দিন পর্যন্ত তার মধ্যে নূর থাকবে, ওই কিছুই নেই। আগে একটা মানুষ হজ করে আসলে সেই বাড়ির নাম হয়ে যেত হাজী বাড়ি, বলতো না নাকি হাজী বাড়ি। এখন ঘরে ঘরে হাজী, কিন্তু হজের সেই তাসির মানুষের মধ্যে আছে নাই, কারণ সেই নেকির নূর আস্তে আস্তে রাস্তায় সব শেষ, খতম করে চলে আসছে। কিসের দ্বারা ক্ষতিটা হইল? এই কুদৃষ্টির কারণে। অনেকে মনে করে দেখলাম তো কি হইল, আরে দেখার দ্বারা তো আপনার সমস্ত নেকির নূর চলে গেল, কি লাভ হইল? মসজিদে বসে আপনি ইসলামী মজলিসে বয়ান শুনলেন, জিকির করলেন, তালিম করলেন, গাস্ত করলেন, বাসায় যাওয়ার পথে কুদৃষ্টি করলেন, তো সব শেষ, কি লাভ হইল? এই জন্য কুদৃষ্টির থেকে নজরকে বাঁচাই। বর্তমানে সবচেয়ে বেশি কুদৃষ্টি হয় মোবাইলের মাধ্যমে। যে সমস্ত যুবক বাবাজিরা আছে এখানে, মধ্যবয়সী বাবাজিরা আছে, খুব খেয়াল করি। আমি অধিকাংশ সময় যখন অবসর থাকি তখন আমি কি করি? কোরআন তেলাওয়াত করি না মোবাইল চালাই? মোবাইল যে আমি চালাইতেছি, মোবাইলে আমি কি দেখি, কি দেখতেছি? আমি, আমাকে তো কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। আল্লাহ পাকের দেওয়া চক্ষু দিয়া আল্লাহর নাফরমানি করতেছে, একটু ভয় হয় না যে আমার আল্লাহ তো দেখতেছে, আমার চক্ষু থাকবে, চোখের দৃষ্টি কাইরা নিয়ে যাবে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই বলেন? কোন সাহসে রাত ভর মোবাইল চালাইতেছি, গুনার কাজ দেখতেছি, আল্লাহর নাফরমানি করতেছি। এইভাবে দেখতে 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 কোন গুনার জিনিস দেখতে দেখতে ঘুমায় গেছে, মোবাইল পাশে রাখা। এই যে লোকটা ঘুমাইলো, এই ঘুমের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। এই যে তার ইন্তেকাল হইলো, এটা কি ইমানি মৃত্যু হইলো নাকি বলেন? বেঈমান হয়ে মারা গেল। কোন সাহসে এইভাবে আমরা গুনার কাজ করতে পারি বলেন? শত শত সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। মোবাইলে ফেসবুকের মধ্যে চ্যাটিং করতেছে, বিভিন্ন ভাবে সম্পর্ক হয়ে যাচ্ছে, মোবাইল থেকে নজরকে বাঁচাইতে পারতেছে না, যার কারণে বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এদিন এখানে দেখলাম এক মেয়ে হিন্দু ছেলের সাথে পালায় চলে গেছে। হিন্দু ছেলের সাথে পালাইলো কেন? তার সাথে মোবাইলে যোগাযোগ হয়েছে, চ্যাটিং হয়েছে ফেসবুকে, হইতে হইতে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, পরে যখন জানতে পারছে সে হিন্দু, সে মুসলমান, এখন তো একজন আরেকজনের বলতে পারতেছে না। এই যে বলতে পারতেছে না, এরা মনে করছে এটা ভালোবাসা। অনেকে আছে দেখবেন, তো আমি তারে ভালোবাসি, সর্বক্ষণ তার কথা মনে হয়, এটা ভালোবাসা না। অবৈধভাবে
আল্লাহর অসন্তুষ্টির সাথে আপনি একটা মানুষের সাথে হারাম সম্পর্ক করলেন, যার সাথে দেখা করা জায়েজ নাই, তো তার প্রতি ভালোবাসা কিসের? তো তাইলে খারাপ লাগে, যে খারাপ লাগে এটার একটা কারণ আছে। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, সম্পর্ক করে, তো শয়তানে আইসা দুজনের দিলের মধ্যে একটা বিষ লাগায় দেয়। ওই বিষের কারণে, বিষের ক্রিয়া এটা দিলের মধ্যে জ্বলতে থাকে। এই মেয়ে অন্য কোনো ছেলের সাথে কথা বললে তার কষ্ট হয়, তার মোবাইল না ধরলে তার কষ্ট হয়, অন্য কোনো আত্মীয়ের সাথে হুন্ডা দিয়ে কোথাও বেড়াইতে গেছে দেখলে তার কষ্ট হয়। এই যে তার এত কষ্ট, সে মনে করতেছে এটা মনে হয় তার প্রতি আমার ভালোবাসা। ভালোবাসা না, এটা ভালোবাসা তবে বিয়ের পরে। তাহলে খারাপ লাগে কেন? খারাপ লাগে এটা শয়তান বিষ লাগাই দিছে। এই জন্য এরকম যাদের আছে, খাস তওবা করেন আপনি। যে সমস্ত যুবক ভাইয়েরা কোন মেয়ের সাথে আপনার সম্পর্ক আছে, আপনি খাস দিলে তওবা করেন, দেখবেন এই কষ্ট দূর হয়ে যাবে। মনে হয় যে তার লগে যদি একদিন কথা না বলি, সে যদি আমাকে ব্রেকআপ দেওয়া দেয়, তাহলে আমি মরেই যাব, কিচ্ছু হবে না আপনার। শয়তান যে বিষ লাগাই দিছে, এই কারণে আপনার খারাপ লাগতেছে। আপনি দ্রুত তওবা করেন, কোন আল্লাহ ওয়ালার নিকটে যান, খাস দিলে তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়েন, আমলের সাথে জুড়তে থাকেন, দেখবেন অল্প সময়ে সেই বিষের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। তখন মনে আসবে, আরে কি ধোকার মধ্যেই না ছিলাম। তখন আর লজ্জা লাগবে, নিজের উপরে নিজের চিন্তা আসবে। এই জন্য ভাই, ও যেটা বলতেছিলাম, যে হিন্দু ছেলে এর সাথে চলে গেছে, বাপ মা নিষেধ করছে, এই বাপ মারে বুঝায় যে দেখো, একটা হিন্দু ছেলে, তাকে যদি আমি মুসলমান বানায় বিয়ে করতে পারি, আমার অনেক সওয়াব হবে। চিন্তা করছেন? মা বাবার এসে ফতোয়া দিচ্ছে, মাসালা বুঝাইতেছে। মা বাবা যে এত কষ্ট করে পারলো, এত বছর, এত আদরের সন্তান, সেই মা বাবারে কষ্ট দিয়া সে আরেকজনের মুসলমান বানায় বিয়ে করতে চলে যাচ্ছে। মা বাবারে কষ্ট দিচ্ছে, এই খবর নেই। এই যে শয়তানে বিষ লাগাই দিচ্ছে। এইগুলা, এই সমস্ত সংসার পরে তো আর টিকে না। পরে বিয়ে শাদী করতে মনে হয়, এগুলা কি আর টিকে? এই জন্য ভাই, আল্লাহর রাস্তায় যদি এই নজরটাকে বাঁচাইতে পারি, অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার আমারে বাঁচাই দিবে। কেউ যদি এটা মনে করেন আমি এখন কুদৃষ্টি করলে আর কি হবো, আমি কি কোনো ইয়াতে পড়ে যাব, আরে আপনার বয়স যদি 70 হয়ে থাকে, এরপরেও শয়তানে যে আপনার কোন ভেলকি ফলাই দিবে আপনি বুঝতেই পারবেন না। আমাদের শেখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি, উনি ওই সময় পুরো এলাকায় খুঁজে একজন আলেম পাওয়া যেত না। তখন 20,000 আলেম ওনার মুরিদ ছিল। শিবলি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের শায়েখ ছিল সে। 1,000 মসজিদ, মাদ্রাসা, খানকা উনি পরিচালনা করতেন। সেই আন্দলুসের যে বাদশা ছিল, এই বাদশা ওনার মুরিদ ছিল। কত বড় আল্লাহ ওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। উনি অল্প বয়সে একটা মেয়ের প্রেমে পড়ে গেছে। সব ছেড়ে দিয়ে উনি নিজের ধর্ম ছেড়ে দিয়েছে, খ্রিস্টান হয়ে গেছে ওই মেয়ের বিয়ে করার লাগে। মেয়েটা খ্রিস্টান। তাইলে যদি এরকম হয়, আমরা কি এর চেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছি? যে কোনো কারণে হোক, আল্লাহ পাক ওনাকে আবার ফিরে আনছে, তওবা নসিব হয়েছে, আবার উনি চলে আসছে ফিরে। উনি যে ওই মেয়ের প্রেমে পড়ে খ্রিস্টান হয়ে গেছে, যে ধর্ম ত্যাগ করে ফেলেছে, এই খবর শুই না ওনার 2 জন মুরিদ এরা আত্মহত্যা করে মারা গেছে। সহ্য করতে পারে না, স্ট্রোক করে মরে গেছে। এখন চিন্তা করেন, তো আমরা তো সাধারণ মানুষ, যদি মনে করি যে আমার দ্বারা কোনো ভুল হবে না, এই গ্যারান্টি আপনি কিভাবে দিতে পারেন? আপনার আমার সকলের সাথে 2টা শত্রু আছে, একটা ভিতরে, একটা বাহিরে। ভিতরেরটার নাম হলো নফস, বাহিরেরটার নাম হলো শয়তান। এই 2 জন সর্বক্ষণ মেহনত করবে আপনাকে আমাকে দিয়ে বিভিন্ন প্রকারের গুনার কাজ করাবে। এখন বলেন, বুড়া মানুষের সাথে নাই? আসেনি? আমাদের যাত্রাবাড়ির মাদ্রাসায় 30 বছর ইমাম সাহেব ছিলেন আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহু, আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। 30 বছর যাত্রাবাড়ি মাদ্রাসায় মুসলিম শরীফ পড়াইছে হুজুরের ঘটনা শোনাইছে। এক দাদা আর নাতি কলেজের পাশে বসে আছে, হোস্টেলের মধ্যে চা খাইছে। কলেজ ছুটি হয়েছে, সুন্দরী মেয়েরা যাইতেছে, তো নাতি তাকায় তাকায় দেখতেছে মেয়েদেরকে।
কিছুক্ষণ পরে তাকায় দেখে তার দাদা বৃদ্ধ মানুষ, সেও তাকায় তাকায় দেখতেছে। নাতি দাদারে এমনি গুতা মেরা বলে, এই বুইরা তুমি কি দাও? বুড়া মানুষ, দাঁত নাই, দাঁত পড়ে গেছে। উনি কয়, ভালো লাগে, ভালো লাগে। বুড়া বয়সে দেখতে কি ভালো লাগে? আপনারা মনে কষ্ট নিয়েন না। আমাদের হাকিমুল উম্মত বলেন, একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তো তার যৌন শক্তি কমে যায়, কিন্তু মনের ইচ্ছা খাহেশ বাইরে যায়। এজন্য 80-90 বছরের বৃদ্ধ হইলেও নজরকে হেফাজত করতে হবে, নজরকে বাঁচাইতে হবে। ও দৃষ্টি করা যাবে না। আপনার পাশের বাসার নাতনি পরীক্ষা দিতে যাবে, আয়সা বলছে, দাদা একটু দোয়া করে দেন। আপনি পিঠে হাত দিয়ে যে দোয়া করে দিচ্ছেন, এই যে তার শরীরে হাত দিচ্ছেন, কবিরা গুনাহ। কে বলছে আপনাকে দোয়া করে দিতে? কিসের এমনি দোয়া করতে? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন, এর ভিতরে যদি একটু আপনার খায়েশ আইসা যায়, সাথে সাথে কবিরা গুনাহ। আরেকজনকে দোয়া করবেন, আপনার বাঁচতে হবো না আগে? কি বলেন? এই জন্য সবাই খেয়াল রাখবেন, যুবক হই, বৃদ্ধ হই, কুদৃষ্টির থেকে নজরকে বাঁচাইতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। একটু চেষ্টা করব, প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর ইনশাআল্লাহ দেখবেন অভ্যাস হয়ে যাবে। একটু চেষ্টা করে। এই কুদৃষ্টির কারণে ভালো ভালো মানুষ, নেককার মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক নেকি কামাই করছে, কুদৃষ্টির কারণে এমন এক ইয়ার মধ্যে পড়ে যায়, সব ইজ্জত সম্মান সব হারায় হয়। এই জন্য ভাই, কুদৃষ্টি থেকে নজরকে বাঁচানোর চেষ্টা করবো। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। 4 নাম্বার গুনাহ হইল দিলের হেফাজত। অন্যের প্রতি কুধারণা করব না, সবার প্রতি সুধারণা রাখবো। সবাই আমার চেয়ে ভালো, আমি সবার চেয়ে নিকৃষ্ট। নিজের উপরে সুধারণা করব না, নিজের উপরে কুধারণা করতে হবে। আমি যে কোনো সময় অন্যায় করে ফেলতে পারি, সবাই আমার চেয়ে ভালো। অন্যের উপরে ভালো ধারণা, নেক ধারণা করা যাবে না ইনশাআল্লাহ। নিজের কোনো গুণ দেখব না, আর অন্য মানুষের কোনো দোষ দেখব না। যে ব্যক্তি অন্যের দোষ দেখে বেড়ায়, এই লোকের কোনো দিন ইসলাম হয় না। এই জন্য অন্যকে কি দোষ করতেছে এগুলা তালাশ করবো না, আমার মধ্যে কি দোষ আছে এগুলা দেখবে, অন্যের মধ্যে কি গুণ আছে এগুলা দেখবে। অনেকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কোন মুসলমানের ভুল দেখলে ধরায় দেয়, বলে না এরকম অনেকে? কিন্তু আমাদের হাকিমুল উম্মত আজীব ধরনের সুন্দর এক ব্যাখ্যা করছেন। বলে, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না। তো তুমি যখন আয়নার সামনে যেয়ে দাঁড়াও, এখানে একটা স্পট দেখতেছো, আয়নার মধ্যে একটা স্পট দেখা যাচ্ছে, স্পটটা আয়নার না আমার চেহারা? কেউ যদি আয়নার মধ্যে ডলতে থাকে, এই ময়লা দূর হবে? এখানে ডলা দিলে দেখবে এখানে পরিষ্কার হয়ে গেছে। তাইলে আয়নার মধ্যে যে ময়লাটা দেখা গেল, এটা কার? আয়নার না আমার? আমি যখন অন্য কোনো মুসলমানকে কোনো অন্যায় করতে দেখবো, কোনো গুনার কাজ করতে দেখবো, বুঝতে হবে সমস্যা কার মধ্যে আছে? জন্য আমাদের আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত 12 বার আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছে। আবার এত কাছ থেকে দেখছে, আল্লাহ রাসূলের চোখের ভিতরে যে রগ রেশা আছে এগুলো উনি দেখতে পেয়েছেন। কত কাছ থেকে দেখছে। হযরত রাদিয়াল্লাহু আনহু ওনার কিতাবের মধ্যে লেখে, একজন মুসলমান বাসা থেকে বের হয়েছে, তো যাইতেছে, দেখে একজন মানুষ গুনাহ করতেছে, অন্যায় করতেছে। একজন মানুষকে গুনাহ করতে দেখছে, এই জন্য সে টেনশনে পড়ে গেছে, হায় হায়, একটা মানুষকে আমি কেন অন্যায় করতে দেখলাম, কেন গুনাহ করতে দেখলাম। তাড়াতাড়ি বাসায় চলে আসছে, এই টেনশনে চিন্তায় ফ্লোরের মধ্যে ঘোরাঘুরি খাইতেছিল, আমি কি করলাম, একজন মুসলমানকে অন্যায় করতে দেখলাম। কিছু সময় পরে যখন একটু শান্ত হয়েছে, ওইটা বাথরুমে গেছে পেশাব করার জন্য, তো দেখতেছে পেশাবের সাথে তার রক্ত আসা শুরু হয়ে গেছে। অন্য একটা মানুষকে অন্যায় করতে দেখছে এই টেনশনে। আর আমরা নিজেরা অন্যায় করলেও কি অবস্থা হয়? কোনো পরোয়া নাই। এই জন্য ভাই, অন্যের দোষ দেখবো না, অন্যের দেখবো গুণ, নিজের দেখবো দোষ। অনেকে বলে, হুজুর এমন মানুষ আছে তার মধ্যে একটা গুণও নাই, কি দেখবে? আরে গুণ নাই কে বলছে? আমাদের হযরতুল্লাহ বলেন, একটা দেওয়ালের যে দেওয়াল গড়ি থাকে না, এই গড়িও যদি মনে করেন বন্ধ হয়ে গেছে, নষ্ট গড়ি, এই নষ্ট গড়ি বন্ধ হয়ে গেছে, 10টার কাটায় থেকে গড়ি বন্ধ হয়ে গেছে,
এই বন্ধ করি নষ্ট করি এটাও দুই টাইম সত্য কথা বলবে, সঠিক টাইম দিবে। সকাল 10টায়, রাইতে 10টায়। কি বলেন, সঠিক টাইম দিবে না? অথচ নষ্ট করি, নষ্ট করির মধ্যে গুণ পাইবেন আপনি যদি তালাশ করেন। সেখানে একটা মানুষের গুণ নাই, অবশ্যই আছে, কিন্তু আমাদের অভ্যাস হলো মানুষের দোষ দেখে, খালি মানুষের দোষ দেখে বেড়ায়। কিছু লোকই আছে এরকম, খালি যে একজনের দোষ ধরে, খালি দোষ দেখে। মানুষের দোষ কেন দেখে না? গুণটা দেখেন। একটা মানুষের মধ্যে যদি 9টা খারাপই আছে, একটা ভালো গুণ আছে, 9টা খারাপের দিকে না দেখে ভালোটার দিকে দেখো। যদি অন্যের দোষ নজরে পড়ে, বুঝতে হবে সমস্যা আমার, নিজের ইসলাহ চিন্তা করতে হবে। পারা যাবেন ইনশাআল্লাহ? অন্যের দেখবো গুণ, নিজের দেখবো দোষ। পারা যাবে ইনশাআল্লাহ? এই কুধারণা করবো না কারো উপরে। একটা মানুষকে শুধু শুধু ভাবলাম এমন এটা করতেছে, না না, আপনি কেন কুধারণা করতেছেন? এই কুধারণার কারণে আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতেছে, সে তো জানেও না। শুধু শুধু আপনি এই ধারণা করলেন। অন্যের উপরে খারাপ ধারণা করা সম্পূর্ণ হারাম, এগুলো থেকে বেঁচে থাকতে। এই যে 4টা গুনাহ আমি আপনাদেরকে বললাম, জবানের হেফাজত, কানের হেফাজত, চোখের হেফাজত, দিলের হেফাজত। আপনারা একটু আজকে থেকে দেখেন তো, একটু প্র্যাকটিস করে এই 4টা গুনাহ আমরা ছেড়ে দিতে পারি কিনা একটু দেখেন। যদি সম্ভব হয় আস্তে 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 প্র্যাকটিস করেন। ইসলাহি মজলিসে আসার উদ্দেশ্য হলো আমাদের সংশোধন হওয়া। অনেক ভুল ভ্রান্তি আমাদের মধ্যে আছে, এগুলোর যেন সংশোধন হয়, এই জন্য মজলিসে আসা। যে সংগঠনের ছেলেরা এই মজলিসটা আয়োজন করছে, এখানে যুবকরা এটা করতেছে, এরা আমাদের জন্য কি চিন্তা করছে দেখেন। দুনিয়া আখেরা উভয় জগতে আমাদের কেমনে কল্যাণ হয়, এই চিন্তা তাদের মাথায়। একটা মানুষ গরিব দুঃখী, তারা কেমনে সহযোগিতা করা যায়, সেই জন্য তারা আগে যাচ্ছে। সারা এলাকার মানুষ কিভাবে জান্নাতমুখী হইতে পারে। সবাই তো কম বেশি নেক আমল করে, মসজিদে আসে, নামাজ পড়ে। যে ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ে, একটু তাবলীগ করে, আল্লাহওয়ালাদের কাছে যায়, নেক আমল করে, সকাল বিকাল জিকির করে, সে কিন্তু মনে মনে নিজে নিজে ভাবে যে মাশাআল্লাহ আমি বাইজির মুস্তামি হয়ে গেছি। কিন্তু এই করণীয় কাজ করার দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন না, যতক্ষণ না নিজের ইসলাহ হয়। এজন্য ইসলাহ এটা ফরজে আইন, আলেম হোক গায়রে আলেম হোক, সকলের জন্য নিজের ইসলাহ, নিজের সংশোধন এটা ফরজে আইন। এটা কিভাবে হয়? এই জন্য এই সংগঠনের ছেলেরা, যুবকরা এখানে মাসে মাসে ইসলাহি মজলিস করতেছে, যেন এলাকাবাসী একজনও এমন না হয় যে সে জান্নাতে যেতে পারলো না। সকলেই নিজের ইসলাহ আত্মশুদ্ধি নিয়ে যেন জান্নাতে পৌঁছতে পারে, আল্লাহর ওলি হইয়া সকলে যেন জান্নাতে যেতে পারে। এই জন্য আখিরাতের ফিকির তাদের মধ্যে আসছে। তারা তো ইচ্ছা করলে অন্য কিছু করতে পারে। অনেক যুবক ছেলেরা আছে না, বিভিন্ন সংগঠন করে, বিভিন্ন গানের কনসার্ট করে, বিভিন্ন অনুষ্ঠান করে, সেগুলো না করে তারা ইসলাহি মজলিস করতেছে। মানে কি চায় তারা? নিজের ইসলাহ, এলাকাবাসীর ইসলাহ, সকলেই যেন আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যেতে পারে। তাহলে এটা ভালো চিন্তা না খারাপ চিন্তা বলেন? আবার তারা চেষ্টা করতেছে এলাকার মধ্যে কারা অসহায়, কারা গরিব, কারা কষ্ট পাচ্ছে, তাদের পাশে যায় দাঁড়াইতেছে, সহযোগিতা করতেছে। এই যে একটা সুন্দর সংগঠন, এটা আমাদের এলাকায় হয়েছে, এটা কি এর দ্বারা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন? আমরা যদি পারি এই সংগঠনের সাথে সম্পৃক্ত হই, অনেকের হয়তো আরো ইচ্ছা থাকতে পারে, শর্মে বলতেছেন না, তো যারা যারা পারি আমরাও জড়ে যাই, কয়েকজন মিলে কাজ করতেছে, এরকম একটা নেক কাজের মধ্যে আমিও শামিল হয়ে যাই। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ পাক আমাকে শান্তি দিয়ে দিবেন, দোনো জগতে আমি কামিয়াব হয়ে যাব। পারা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন। যারা এখানে এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, যুবকরা আছে সবাই? মাশাআল্লাহ। আরো যারা যারা আপনারা সম্পৃক্ত হন নাই, হয়ে যান। কোন ছিল আল্লাহ মাফ করে দেয় বলা যায় না। আমি যখন সকলের জন্য ফিকির করতেছি, আল্লাহ পাক চাইলে এই ছেলে আমাকে আল্লাহর ওলি বানায় নিতে পারে। আর যেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, তার কোনো ভয় নাই, টেনশনও নাই। আল্লাহর ওলি হয়ে যদি কেউ দুনিয়া থেকে যাইতে পারে, তার ইন্তেকালের সময় তার ঘরের মধ্যে 500 ফেরেশতা এক জামাত আইসা দুই দিকে লাইন হয়ে দাঁড়ায় যাবে। সকলের হাতে সাদা রেশমের কাপড় থাকবে। তার রূহটাকে নিয়ে একজন আরেকজনের কাছে দিবে, একজন আরেকজনের কাছে দিবে। এইভাবে সম্মানের সাথে, ইজ্জতের সাথে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য ভাই সকলেই আল্লাহর ওলি হওয়ার নিয়ত আছেন ইনশাআল্লাহ?
আমরাও ইনশাআল্লাহ সম্পৃক্ত থাকবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আদানের সময়